السلام عليكم ورحمة الله وبركاته যাদের নামাজ শেষ হয়েছে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসি অন্য ভাইয়ের নামাজের দিকে লক্ষ্য রেখে, কারণ নামাজের সামনে দিয়ে যেন অতিক্রম না হয়। اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون فضلا من الله ونعمة والله عليم حكيم. صدق الله مولانا العظيم. واجب الاحترام حضرات علماء ইকরাম, আজিজ তালাবা, সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ান আযম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে ইশার নামাজের পর কিছু সময়ের জন্য কালামে পাকের আলোচনা করা এবং শুনবার জন্য তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সূরাতুল হুজুরাতের 6, 7, 8 এই তিনখানা আয়াত তিলাওয়াত করা হয়েছে। এই আয়াতে কারিমাগুলোয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মেসেজ দিচ্ছেন, এই আয়াতের নজুলের প্রেক্ষাপট ছিল একটি বিশেষ ঘটনা। সেটা হলো বানুল মুস্তালিক, এটি গোত্র ছিল। যেই গোত্রের সর্দার ছিলেন হারিস ইবনে দিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হারিস ইবনে দিরার উম্মতের নানা, এই অর্থে উম্মতের নানা। পরবর্তীতে ওনার কন্যা আম্মাজান মাইমুনা বিনতুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তো উম্মতের মা হযরত মাইমুনা আর ওনার আব্বা হযরত হারিস ইবনে দিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আম্মা জানের আব্বা কি হয়? উম্মতের নানা হন, কিন্তু তখনও নানা হন নাই যখনকার ঘটনা। তো এই বানুল মুস্তালিক গোত্র, এনাদের সর্দার হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আসলেন। এসে মুসলমান হয়ে গেলেন। এই যে হুজুর, আপনি আরেকটা তাফসীরের মজলিস কায়েম করছেন, এদিকে তাকান। হাম্মাদ
সামনে আসেন। তোমরাও কিতাবাদি নিয়ে বসে গেছো, আসাতেজা একরাম করেন কি? আপনাদের তালবে ইলম কি করে খবর আছে? হ্যাঁ, কোথায় আসাতেজা একরাম কোথায়? আপনারা মেহমানের মতো বসে থাকলে হইব নি? গোড়া হলাইন তো শতানি করব, হেতাগো কাম। তো হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে তাশরীফ আনলেন। আনার পরে মুসলমান হলেন। নবীজির সাথে কথা বলে ওনার খুব ভাল লাগলো, উনি মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওখানকার সর্দার, আপনি আমার কাছে আমাদের ওখানে একজন লোক পাঠিয়েন, যে লোক আমার কাছে যারা আপনার জন্য জাকাত দিবে সেই জাকাতগুলো কৌশল করে নিয়ে আসবে। আমি এখান থেকে যাব, গিয়ে আপনার দিন প্রচার করব। তো যারা আমার কথা মানবে, মুসলমান হবে, নামাজ আদায় করবে, নামাজের প্রতি সম্মতি দিবে, জাকাত আদায় করবে, তো তাদের জাকাতগুলো আমি একত্রিত করে রাখবো। আপনি লোক পাঠিয়েন, ওনার হাতে আমি আপনার জাকাতগুলো দিয়ে দিব। তো উনি গেলেন, গিয়ে ওনার গোত্রের ভিতরে তবলিগ করলেন, দাওয়াত দিলেন। ওনার দাওয়াতে, সর্দারের দাওয়াতে বহু মানুষ মুসলমান হয়ে গেলেন। অনেক মানে ওনার গোত্রের প্রায় সকলেই মুসলমান হয়ে গেলেন। তো মুসলমান হওয়ার পরে তারা তাদের সম্পদের জাকাত পরিমাণ মাফিক যে অর্থ ছিল, এটা হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, সর্দারের কাছে জমা করে দিলেন। এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে লোক আসার কথা, নির্ধারিত সময় পার হয়ে যাচ্ছে, লোক আসছে না। তিনারা খুব অস্থির হয়ে গেলেন, কি ব্যাপার, লোক আসছে না কেন? এর মধ্যে আবার ওনারা খবর পেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একজন লোক রওনা হয়েছিল, রাস্তার মাঝখান থেকে উনি ফিরে গেছেন। মানে এখানে আসার আগেই উনি ফিরে আবার চলে গিয়েছেন। এদিকে এনারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধির জন্য অপেক্ষমান ছিলেন, যথাসময়ে লোক আসছে না, এনারা অস্থির হয়ে গেলেন, কি ব্যাপার, লোক আসছে না কেন? এনারা আবার জামাত রেডি করলেন, প্রতিনিধি দল তৈরি করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেন, যে রাসূলুল্লাহ, আপনার প্রেরিত ব্যক্তি তো আসেনি, আমরা এই সাদাকা এবং আপনার যে জাকাত আছে, এই অর্থ, সমুদয় অর্থ নিয়ে আমরা আপনার দরবারে চলে আসছি। এগুলোর জন্য ওনারা প্রস্তুতি নিচ্ছেন, যেহেতু লোক আসছে না। এরই ভিতরে সংবাদ পেলেন, একজন লোক এসছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, উনি রাস্তার মাঝখান থেকে ফিরে গেছেন। এটাতে এনাদের মধ্যে অস্থিরতা আরো বেড়ে গেল। এই সংবাদে এনারা মনে করলেন হয়তো আল্লাহ তাআলা আমাদের কোনো আমলের উপরে নারাজ হয়েছেন, নারাজ হয়ে রসুলের কাছে জানিয়ে দিয়েছেন, রসুলও নারাজ হয়েছেন, যার কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত ব্যক্তিকে আবার ফিরিয়ে নিয়ে গেছেন। মানে আমাদের টাকার ওনার দরকার নেই, আল্লাহর দিন আল্লাহ জিন্দা রাখবেন, আমাদের টাকার কোনো প্রয়োজন ওনাদের নাই। আল্লাহ হয়তো নারাজ হয়ে গেছেন, আল্লাহ রসুল হয়তো নারাজ হয়ে গেছেন। এটাতে এনাদের ভিতরে আরো অস্থিরতা তৈরি হলো। এনারা আবার আরো বড় জামাত তৈরি করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন, কি সমস্যা হয়েছে সেটা জানবেন, জেনে সেই সমস্যার সমাধান করবেন, নিজেদের আমলকে ঠিক করে ফেলবেন যদি কোনো ভুল হয়ে থাকে, অন্যায় হয়ে থাকে, এবং সাদাকা যাকাত যেগুলো জমা হয়েছে এগুলো পৌঁছিয়ে দিবেন। ওদিকে যে ঘটনা হয়েছে সেটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়ালিদ ইবনে উকবা ইবনে আবি মুআইদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু, উকবা ইবনে আবি মুআইদ যাকে আশকান নাস বলা হতো, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে কাবা শরীফে নামাজ পড়া অবস্থায় নবীজির মাথার উপরে উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছিল এই লোকটা। তো এই লোকটা নবীজির বদদুয়ারও শিকার হয়েছে, কিন্তু তার ছেলে মুসলমান হয়েছেন, সাহাবী। এই লোকের ছেলেকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছেন, ওয়ালিদ ইবনে উকবা ইবনে আবি মুআইদ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ থেকে এই ওয়ালিদকে পাঠিয়েছেন। ইনি একজন মুহাজির সাহাবী, মানে মক্কা থেকে হিজরত করে ঘরবাড়ি ছেড়ে ইসলামের মায়া আর মহব্বতে নবীজির কাছে চলে এসেছেন। তাহলে নবীজির কত কাছের প্রিয় একজন, নবীজিকে ভালোবাসেন। ওনাকে নবীজি পাঠালেন যে যাও, গিয়ে বনুল মুস্তালিকের কাছ থেকে যাকাত নিয়ে আসো। তারা তো বলে গিয়েছিল, তারাই অনুরোধ করেছিল নিজ থেকে, তো গিয়ে এটা নিয়ে এসো, সময় হয়ে গেছে। উনি রওনা হলেন। এখন রওনা হয়ে ওখানে পৌঁছতে পৌঁছতে একটু দেরি হলো। এই দেরি হওয়ার কারণে ওদিকে ওনারাও তো অস্থির হয়ে আছেন যে নবীজির লোক আসার কথা, যথাসময়ে আসছে না কেন, কোনো সমস্যা হলো কিনা। ওনারা জামাত তৈরি করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করবেন এসে। তো ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছাকাছি আসার পরে, এই গোত্রের কাছাকাছি আসার পরে এদের ভিতরে সফরের প্রস্তুতির অবস্থাটা দেখলেন দূর থেকে। তো দেখে ওনার কাছে মনে হয়েছে, শয়তান এসে ওনার মনের ভিতরে ঢাললো, এরা তোমাকে হত্যা করার জন্য প্রস্তুতি নিচ্ছে, নাইলে আগে ভাগে এরা রেডি হচ্ছে কেন। তাদের যে প্রস্তুতি ছিল সেটা ছিল অস্থিরতার কারণে, যে নবীজির প্রেরিত ব্যক্তি যে সময়ে আসার কথা সে সময় তো পার হয়ে গেছে, আসছে না কেন। আর ইনি ওদের এই অস্থিরতা দেখে ভাবছেন যে এরা মনে হয় আমাকে হত্যা করতে চাচ্ছে। কারণ এখানে একটা স্বাভাবিক বিষয় আছে, সেটা হলো উনি তো আর জানেন না যে হযরত হারিস যে ফিরে এসেছেন, আসার পরে তার গোত্র তার কথা মেনেছে কি মানে নাই, কতজনই বা ইসলাম কবুল করেছে, কতজনই বা করে নাই, এটা তো কিছুই জানেন না। তো এক ব্যক্তির কথার উপরে পুরা গোত্রের অধিকাংশ লোক মুসলমান হয়ে যাবে, এটা তো খুব স্বাভাবিক বিষয় না। এটা নেতার উপরে প্রবল আস্থা যদি কারো থাকে, কোনো গোত্রের, কোনো জামাতের, কোনো দলের থাকে, তাহলে তারা তার নেতা যেদিকে গিয়েছে চোখ বন্ধ করে সে সেদিকে চলে যায়, যে আমাদের নেতা মিথ্যা কথা বলে না, ইতিপূর্বে ভুল করেননি, ধোঁকা দেয় না। তো এরকম মানুষকে বিশ্বাস করা যায়, আস্থা রাখা যায়। এখন উনি ওই রাস্তার মাঝখান থেকে ফিরে এসছেন, ভয় পেয়ে গেছেন, এরা হয়তো আমাকে মেরে ফেলার জন্য উদ্যত হচ্ছে। তো ঘটনাটা ছিল প্রথমে ধারণার পর্যায়ে, হয়তো ফিরে আসার পরে নবীজিকে কি বলবেন, ওখানে এসে ঘাবড়ে গিয়েছেন। তো ওখানে নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হারেস এবং তার দলবল তো যাকাত দিতে অস্বীকার করেছে এবং আমাকে মারতে উদ্যত হয়েছিল, আমি কোনো মতে যান বাঁচিয়ে পালিয়ে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড ক্ষিপ্ত হলেন। তোমরাই বললে লোক পাঠাতে, আমি পাঠালাম, আর আমার লোককে তোমরা হত্যা করতে উদ্যত হয়েছো, এটা তো একটা গাদ্দারি, বিশ্বাসঘাতকতা। তো যারা বিশ্বাসঘাতকতা করে তাদের সাথে তো অত মহব্বত, ভালোবাসা, অত পীড়িতের কিছু নাই, বিশ্বাসঘাতককে সাজা দিতে হয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলমানদের এক লস্কর তৈরি করলেন, তৈরি করে পাঠালেন এই বনু মুস্তালিকের সাথে কি করার জন্য, যুদ্ধ করবার জন্য, সাজা দেবার জন্য। কেন তারা এই বিশ্বাসঘাতকতাটা করলো? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম ঝড়ের গতিতে, উল্কার বেগে একদম ওই জায়গায় গিয়ে পৌঁছলেন,
বনু মুস্তালিকের ওখানে। কাছাকাছি গিয়ে পৌঁছলেন রাতের বেলা। রাতের বেলায় পৌঁছলেন, পৌঁছে সেখানে একটু দূরে সেনা সন্নিবেশ করে ওখান থেকে উনি গুপ্তচর বাহিনী পাঠালেন, যাও ওদের পরিস্থিতিকে দেখে আসো, কে কোথায় আছে, কি অবস্থায় আছে সবকিছু দেখে আমাকে রিপোর্ট করো। তারা এসে রিপোর্ট করলেন আমিরে লস্করের কাছে, আমরা কাদের বিরুদ্ধে লড়াই করতে আসছি, এরা তো সব মুসলমান। খালেদ একটু সন্দেহ পড়ে গেলেন, কি বলে মুসলমান মানে? তো মুসলমান হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে কি লড়াই করতে লস্কর পাঠিয়েছেন নাকি? ভালো করে বুঝো তো। তো হযরত খালেদ ভোরবেলাতে আক্রমণ করার কথা, মানে তাহাজ্জুদের সময়, ফজরের আগ দিয়ে রাতের শেষ প্রহরে তাদের উপরে কি করার কথা, হামলা করবেন, এটা ঠিক করে রেখেছিলেন। কিন্তু এই সংবাদ পাওয়ার পরে উনি থেমে গেলেন, বিষয়টা আরেকটু বোঝা এবং যাচাই করবার জন্য একটু থামলেন। এটাও একটা বিচক্ষণতা। একজন সমরনায়কের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুপিরিয়র অফিসার আদেশ দিয়েছে, সব ঠিক আছে, কিন্তু যেখানে আদেশ বাস্তবায়ন করতে যাব সেখানে কোনো সমস্যা আছে কিনা বা এখানে কোনো ভুল বোঝাবুঝি আছে কিনা, এই বিষয়টাও চোখের সামনে আসলে তৎক্ষণাৎ আক্রমণ না করে সেখানে তাআন্নী ইখতিয়ার করা, একটু স্থিরতা অবলম্বন করা, খোঁজ খবর নেয়া। থেমে গেলেন। ফজরের আগেই তো হামলা হওয়ার কথা, তো হামলাটা না করে পূর্ণ রণপ্রস্তুতি নিয়ে থেমে গেলেন। আচ্ছা আরেকটু দেখি, আরেক দল পাঠাবেন খবর নেওয়ার জন্য। এর ভিতরে ওখানে ফজরের আজান হলো। সেই ফজরের আজানের আওয়াজ আবার এখানে মুসলিম শিবিরে এসে পৌঁছাচ্ছে যে ওখানে আজান হচ্ছে। এনারা দ্বিধান্বিত হয়ে গেলেন যে একটু আগে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না কয়দিন আগে যে খবর দিল, ওয়ালিদ ইবনে উকবা খবর দিল ইয়া রাসূলুল্লাহ, এরা সব মুরতাদ হয়ে গেছে, দিন ধর্ম ছেড়ে দিয়েছে এবং যাকাত তো আমার কাছে দেয়ই নাই, উল্টো আমাকে হত্যা করতে উদ্যত হয়েছে। আরো খবর নিয়ে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত যখন অপেক্ষা করছেন, সকালবেলায় ওদিকে বনু মুস্তালিকের যে সর্দার হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা, ওনারা তো এমনি প্রস্তুতি নিচ্ছিলেন নবীজির দরবারে কি করবেন, যাবেন। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাগান্বিত হয়ে গেলেন নাকি কোনো কারণে, ওনারা এটাতে অস্থির। এখানে এই জামাত দেখে ওনারাও সামনে এগিয়ে আসলেন। ওনারা মনে করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় জামাত পাঠাইছেন, বড় দল পাঠাইছেন নিয়ে যাওয়ার জন্য। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন মুখোমুখি হলেন, কথাবার্তা হলো, কি ঘটনা? এই ঘটনা, তোমরা আল্লাহ রসুলের সাথে গাদ্দারি করেছো, বেঈমানি করেছো। উনি বলেন আস্তাগফিরুল্লাহ, কিসের বেঈমানি করবো, নাউজুবিল্লাহ। না, তোমরা নবীজির দূতকে হত্যা করতে চেয়েছ, যাকাত আদায় করবে না, ওনার কাছে দিবা না, অস্বীকার করেছ, এই সেই। উনি বলেন আমার এখানে নবীজির কোনো লোক আসেই নেই, আমি তো খবর পেয়েছি রাস্তার মাঝখান থেকে নবীজির লোক ফিরে গেছে, আমরা তো আর ভীত সন্ত্রস্ত, কি ব্যাপার, আল্লাহ নারাজ হয়ে গেলেন কিনা? নিশ্চয়ই নবীজি নারাজ হয়ে নিজের প্রেরিত দূতকে ফিরিয়ে নিয়েছেন। আমরা তো এটাতে অস্থির, আমাদের সাথে কারো সাথে ওনার নবীজির কোনো প্রেরিত ব্যক্তির দেখাই হয়নি। তো যাই হোক, শেষ পর্যন্ত যুদ্ধ আর হলো না, আল্লাহ তাআলা হেফাজত করলেন। এটাই হলো গাজওয়াতু বানিল মুস্তালিক। বিনা যুদ্ধেই, যুদ্ধের জন্য এসেছিলেন কিন্তু আল্লাহ তাআলা যুদ্ধ থেকে সকলকে বিরত রাখলেন। ওদিকে নবীজির দরবারে সকলে মিলে আবার উপস্থিত হলেন। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আয়াত নাযিল করলেন। কি নাযিল করলেন? আয়াত নাযিল করলেন। এই আয়াত বুঝবার আগে আরেকটা গুরুত্বপূর্ণ বুনিয়াদি পয়েন্ট বুঝে নিতে হবে।
হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, নবীরা যেমন মাসুম সাহাবীরাও এরকম মাসুম, কিন্তু আল্লাহ তাআলা সাহাবীদেরকে দিয়ে ইচ্ছা করে গুনাহ করিয়েছেন, বিভিন্ন গুনাহ করিয়েছেন, যেন উম্মত কিয়ামত পর্যন্ত অনাগত উম্মত জানতে পারে যে এরকম গুনাহ হয়ে গেলে কি করণীয়, এরকম গুনাহ হয়ে গেলে কি করণীয়। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের সমস্ত সমস্যার সমাধান দিয়ে। তো কিয়ামত পর্যন্ত যত রকমের সমস্যা মানব জীবনে আসতে পারে, মানুষের ব্যক্তি, তার সমাজ, তার রাষ্ট্র, তার আন্তর্জাতিক ক্ষেত্র, সর্বক্ষেত্রে যত রকমের সমস্যা আসতে পারে, এর সব রকমের সলিউশন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়ে গিয়েছেন এবং তাদের সাহাবীদেরকে দিয়ে, রাসূলের সাহাবীদেরকে দিয়ে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। এজন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে যেই মত পথের উপরে রেখে গিয়েছিলেন, সেই মত পথের আকীদা এবং বিশ্বাস হলো যে সাহাবীরা মাহফুজ, সাহাবীদের গুনাহ হতে পারে কিন্তু সাহাবীদের সমালোচনা করার অনুমতি নাই। সাহাবীদের সমালোচনা করার অনুমতি নাই, তার কারণ হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোনো সাহাবীকেই দুনিয়া থেকে তওবা করা ছাড়া নেন নাই। ইনাদের দ্বারা যদি কোনো গুনাহ হয়েও গিয়ে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ মাফ করিয়ে পরিষ্কার করে তারপরে নিয়ে গিয়েছেন। এজন্য সাহাবীদের সমালোচনা করা উম্মতের জন্য জায়েজ নেই। বাপের ভুল হতে পারে, চাচার ভুল হতে পারে। এখন বাপের ভুল যে ছেলে সমাজে বলে বেড়ায়, যে সন্তান সমাজে বলে বেড়ায়, সেই সন্তানকে কি মানুষ বুদ্ধিমান মনে করে না বোকা মনে করে? এবং সেই সন্তানকে কি সুসন্তান আর বাআদব মনে করে না বেআদব মনে করে? তো বেআদব। বাপের ভুল হলে হয়েছে, তুই বাইরে কয়ে বেড়াস কেন? বাপের ভুল সংশোধনের জন্য চাচা আছে, বাপের ভুল সংশোধনের জন্য দাদা আছে, বাবার ভুল সংশোধনের জন্য আরো লোক আছে। বাবার ভুল তো তুমি তো করতে পারো না, তুমি সমালোচনাকে বেড়াইতে পারো না। এজন্য সাহাবীরা উম্মতের জন্য বাবার স্তরে, তো উম্মতের জন্য সাহাবীদের সমালোচনা করার অনুমতি নাই। তবে হ্যাঁ, অতটুকুই আলোচনা করা যায় যতটুকু দিয়ে উম্মতের জন্য শিক্ষার ব্যবস্থা আল্লাহ করেছেন। সেটাও সমালোচনার উদ্দেশ্যে নয়, শিক্ষার উদ্দেশ্যে, তাদের যথাযথ সম্মানকে জায়গায় বহাল রেখে তারপরে। এজন্য যে আয়াতখানা আমরা পড়ছি সামনে, তার ঠিক 2 আয়াত আগেই আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া। সাহাবীদের প্রশংসা করে বলছেন, যে সাহাবীদের প্রশংসা করছেন তাদেরও একটা ভুল হয়ে গিয়েছিল। সেই ভুলের উপরে আল্লাহ সতর্ক করেছেন, সেই সতর্কের উপরে তারা ক্ষমা চেয়ে সংশোধিত হয়েছেন। আর ওই সমস্ত লোকদের, যে সমস্ত সাহাবীদের ভুল হয়ে গিয়েছিল, তাদেরই প্রশংসা করে আল্লাহ বলছেন, উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম। এরাই সে সকল লোক যাদের হৃদয়ের পরীক্ষা নিয়েছেন খোদ আল্লাহ তাআলা। সাবজেক্ট ছিল তাকওয়া, তাদের ভিতরে খোদা ভীতি এবং আল্লাহ প্রীতি কি পরিমাণ। ফলাফল কি? আল্লাহ নিজেই ঘোষণা করছেন, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। তাদের যদি কোনো গুনাহ হয়ে থাকে সব মাফ, আর বিশাল প্রতিদান, বিনিময়, অনেক বড় পুরস্কার তাদের জন্য অপেক্ষা করছে। তো সাহাবীদের এই প্রশংসা করে তারপরে আল্লাহ এই ঘটনাটা বর্ণনা করছেন। অর্থাৎ যে ঘটনাটা আমাদের সামনে আসছে, যেই সাহাবীর এই ভুল তথ্য উপস্থাপন হলো, যে সাহাবী করলেন, ওখানে যে দেখাই করেন নাই, অনুমানের উপর ভিত্তি করে তাদের অবস্থা দেখে ওনার ভয় লেগে গেছে, আর ভয় পেয়ে উনি ঘাবড়ে গিয়ে নিজের থেকে বানিয়ে কি করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছেন, ওরা তো আমাকে মেরে ফেলতে চেয়েছে, যে দিবে না, সব ফিরে গেছে ইসলাম থেকে। তো এই সাহাবীর এই কাজটা কি সঠিক হয়েছে না অনেক বড় ভুল হয়েছে? অনেক বড় ভুল হয়েছে। এবং কোরআন এই ভুলের উপরে সতর্ক করে গোটা উম্মতকে সতর্ক করছে
গোটা উম্মতকে, আমাকে আপনাকে সকলকে সতর্ক করছে। তো এই সতর্ক করার পরে ওই সাহাবী তো সতর্ক হয়েছেনি, আল্লাহর কাছে মাফ চেয়েছেনি। অতএব সেই সাহাবীর সমালোচনা করার আর কোনো সুযোগ আমাদের কাছে আছে? যদি উনি এই ঘটনাটা না ঘটাতেন তাহলে আমাদের উম্মতের ভিতরে এই ধরনের ঘটনা অহরহ ঘটে থাকে কি থাকে না? তাহলে আমরা সমাধানটা কিভাবে পেতাম? এই ক্ষেত্রে কি করণীয়? এরকম কেউ এসে বলল, কেউ এসে আমাদের কাছে বলল এরকম 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 আপনার বিরুদ্ধে তো এই বলেছে, আপনার বিরুদ্ধে এই বলেছে, আপনার ব্যাপারে এরকম ষড়যন্ত্র করছে, এই করছে সেই করছে, বললেই কি বিশ্বাস করে নিতে হবে, নাকি এটা যাচাই বাছাই করতে হবে, এটা তাহকিক করতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, ও ঈমানদাররা, যদি তোমাদের কাছে কোনো ফাসিক, কোনো গুনাহগার ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে, ফাতাবায়ানু, তাহলে যাচাই করো। লক্ষ্য করে দেখবেন হযরত ওয়ালিদ ইবনে উকবা উনি যে গুনাহ করেছেন বা ভুল করেছেন এটা কি নবীজি জানতেন? বলেন না কেন? নবীজি কি জানতেন যে এই কাজ ঘটিয়েছে? জানতেন না তো। কিন্তু তারপরেও যে কাজটা হয়েছে, এই কাজটা হয়েছে ফাসিকের কাজ, গুনাহগারের কাজ। এজন্য আল্লাহ তাআলা এই কথা বলছেন না যে এই ফাসিক যে খবর নিয়ে আসলো তাকে পানিশমেন্ট দাও, এই ফাসিকের এই গুনাহ ওই গুনাহ, এই ফাসিক বলছেন না, যে কোনো ফাসিক, যে কোনো গুনাহগার, যে কোনো ব্যক্তি সংবাদ যখন নিয়ে আসবে যাচাই করবে। নবীজির কাছে যখন এই লোক এসেছিলেন, ইনি এসেছিলেন, তাকে তো নবীজি পরিপূর্ণ সত্যই মনে করছিলেন এবং তার আচার আচরণ, আমল, নামাজ, ইবাদত, তাসবিহ, তাহলিল সব কিছুই তো একদম উঁচু মানের। তো ওনাকে তো বাহ্যিকভাবে দেখে ফাসিক মনে হয়নি। কিন্তু কোনো খবর যেই সংবাদে অন্যজনের ক্ষতি হতে পারে, এইরকম সংবাদ পৌঁছলেই তার কথাকে সরাসরি বিশ্বাস না করে তাহকিক করা, যাচাই করা, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আদেশ। ওই ব্যক্তি সরাসরি বাহ্যিকভাবে গুনাহগার হোক চাই না হোক, নেককার, পরহেজগার, নামাজি, খবর দিচ্ছে, খবর দিলেই বিশ্বাস করা যাবে না। বিশ্বাস তো করা যাবে, হ্যাঁ, কিন্তু এটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে গেলে অবশ্যই যাচাই বাছাই করতে হবে। তো এটা এখানে শেখাচ্ছেন, ও ঈমানদাররা, তোমাদের কাছে যদি কোনো ফাসিক কোনো সংবাদ নিয়ে আসে, ফাতাবায়ানু, সংবাদটা এনেছিল কি অন্যান্য ঈমানদারদের কাছে উনি, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি? বলেন। এই সাহাবী সংবাদটা দিয়েছিলেন কার কাছে? নবীজির কাছে সরাসরি। তাহলে যদি এই লোকটাকেই সমালোচিত করা উদ্দেশ্য হতো আল্লাহ তাআলা, তাহলে আল্লাহ তাআলা কিভাবে বলতেন, ইয়া আইয়ুহার রাসূল ইযা জাআকুম ফাসিক বিনাবাইন, ও রসুল, আপনার কাছে যখন ফাসিক আসে। এটা কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই। তার মানে বোঝা গেল ঘটনা দিয়ে আমাদেরকে, ঈমানদারদেরকে শিক্ষা দেওয়া উদ্দেশ্য। ওই সাহাবীকে কটাক্ষ করা বা তাকে খোঁচা দেওয়া এটা উদ্দেশ্য নয়, বরং আমাদের ঈমানদারদেরকে দিক নির্দেশনা দেয়া, এটা হলো উদ্দেশ্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, তোমরা যাচাই করো, তাহকিক করো। যদি তা না করো তাহলে এমনও হতে পারে আন তুসিবু কওমান বিজাহালাতিন, তোমরা অজ্ঞতাবশত এমন কোনো জাতির ক্ষতি করে বসবে যারা এই ক্ষতির উপযুক্ত ছিল না। কারো ক্ষতি করে বসবে তোমরা। ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তাদের ক্ষতিটা করে ফেলে, তাদের উপরে আক্রমণ করে ফেলে পরবর্তীতে কি হতো, যখন বাস্তবতাটা তোমাদের সামনে আসতো তখন তোমরা লজ্জিত হতে। নিশ্চিতভাবে তখন তোমরা লজ্জিত হতে, আমরা এই ভুলটা কেন করলাম, আমরা তো এদের অনেক বড় ক্ষতি করে ফেললাম। অতএব কেউ কোনো সংবাদ এসে দিলেই, কারো ব্যাপারে বাজে কোনো সংবাদ যদি এসে দেয় যেটার কারণে তার উপরে
কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে ব্যবস্থা নেওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করা, খোঁজ খবর নেয়া, এটা হলো ইমানদারদের কর্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই শিক্ষাটা দিলেন। ওয়ালামু, এবং বললেন শুনে নাও, জেনে নাও, আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মধ্যে আল্লাহর রসুল আছেন। আল্লাহর রসুল যেভাবে বলেন সেভাবে মানবা। তোমাদের দুনিয়া, তোমাদের আখিরাত সব কিছুর বিষয়ে উনি সবচাইতে ভালো জানেন, এবং ওনাকে তোমরা প্রেশার ক্রিয়েট করো না, ইয়া রাসূলুল্লাহ এটা করেন, আপনি এটা করেন, আমাদের কাছে এটা ভালো মনে হচ্ছে, এটাই করেন। বরং তা নয়, তোমাদের সকলের মত যদি একদিকে হয় আর আল্লাহ রসুলের মত একদিকে হয়, সংখ্যায় উনি কম বা ওনার সাথে আরো দুই একজন আছে, হয়তো অধিকাংশের মত ওনার মতের বিপরীত কোনো একটা বিষয়ে পরামর্শ চাইলেন উনি, তো সেই পরামর্শের ভিতরে বা তোমরা পরামর্শ করলে তার ভিতরে তোমাদের অধিকাংশের মত একদিকে আর রসুলের মত বা তার সাথে দুই একজনের মত আরেক দিকে, তো তোমরা কি করবে? তোমাদের জন্য যেটা করণীয়, মনে রাখবে, তোমরা রসুলকে বাধ্য করবে না তোমাদের মত মেনে নেওয়ার জন্য, যে গণতান্ত্রিক পদ্ধতি, গণতান্ত্রিক রীতিতে ফয়সালা হবে, অতএব তোমরা, তোমাদের সংখ্যা বেশি তাই নবীজি তোমাদের সংখ্যাধিক্যের উপরে ফয়সালা করে দিবেন না। ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, মনে রেখো, শুনে নাও, জেনে নাও, তোমাদের মধ্যে আল্লাহর রসুল আছেন। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমর, অনেক বিষয়ে যদি তিনি তোমাদের আনুগত্য করেন, তোমরা যেটা চাও, তোমাদের কাছে যেটা ভালো মনে হয়, উনি যদি তোমাদের কথা মেনে নেন, তাহলে কি হবে? লাআনিতুম, তোমরা সমস্যায় পড়বে। আল্লাহ রসুল সমস্যায় পড়বেন না, সমস্যায় তোমরা পড়বে, বিপদে তোমরা পড়বে। ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমর লাআনিতুম, যদি বিস্তর এবং বহু বিষয়ে উনি যদি তোমাদের কথা মেনে নেন, তোমাদের কথা মেনে চলতে থাকেন, তোমরা যেটা বলো সেটা উনি কি করেন? ফলো করেন, মানেন। আর তোমরা তার কথা না মেনে, তার কাছে নিজেদেরকে সমর্পণ না করে, তোমরা যদি নিজেদেরকে কি করো? অনেক জানো, অনেক ভালো, অনেক বড়, এটা যদি মনে করে তোমরা আগাতে থাকো, মনে রাখবে লাআনিতুম, নিশ্চিতভাবে তোমরা বিপদে পড়ে যাবে। এজন্য আল্লাহ রসুল তোমাদের সব কথা মেনে নেন না। তোমাদের কিছু কথা উনি হয়তো মেনে নেন, অধিকাংশ কথাই উনি মানেন না। উনি যেটা বলেন সেটা তোমাদেরকে কি করতে হয়? মানতে হয়। তো এটা যে হয়, এটা তোমাদের উপকারের জন্য। এটা কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون। তবে তোমাদের পরিস্থিতিটাও আমি বলে দিই, আল্লাহ তাআলা ফেরেশতাদের, সাহাবীদের ব্যাপারে কি করছেন? আবার প্রশংসায় নেমেছেন। একটু আগে তো প্রশংসা করে এসেছেন, এখন আবার যে নবী যে তোমাদেরকে চাপ দেন, অনেক সময় তোমাদের মন বিরোধী আদেশ করেন, আর তোমরা সেই আদেশটাকে কি করো? মেনে নাও। নবীর সেই কথাটাকে তোমরা ফলো করো। এটার ফলাফল কেন তোমরা করো জানো? কারণ আল্লাহ তাআলা তোমাদের মনের মধ্যে, তোমাদের হৃদয়ের কাছে, তোমাদের কাছে আল্লাহ তাআলা ইমানকে সুশোভিত করে দিয়েছেন, প্রিয় করে দিয়েছেন। আল্লাহ নবীর উপরে আস্থা, বিশ্বাস, ইয়াকিন, এটাকে আল্লাহ তাআলা তোমাদের দিলের মধ্যে বসিয়ে দিয়েছেন। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আল্লাহ তাআলা তোমাদের কাছে ঈমানকে প্রিয় করে দিয়েছেন, অতি প্রিয় করে দিয়েছেন। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, এবং তোমাদের হৃদয়ে এই ঈমানকে সুশোভিত করে দিয়েছেন। আল্লাহর নবীর কথার উপরে আস্থা রাখা, ঈমান রাখা এবং এটার উপরেই আমল করা বোধগম্য হচ্ছে না, বুঝে আসছে না, তারপরেও আল্লাহ রসুল যা বলছেন সেটার উপরে আমল করা, এটা তোমাদের কাছে কেন হয়েছে? কেন করতে পারছো? আল্লাহ তোমাদের দিলকে উত্তম করে দিয়েছেন, সুন্দর করে দিয়েছেন। উলাইকা হুমুর রাশিদুন, আর শুধু তাই করেছেন তা না, তোমাদের কাছে কুফর, ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান,
নাফরমানি করা, কুফর করা, গুনাহ করা এবং আল্লাহর অবাধ্যতা করা, গুনাহে কবিরা করা, এটা তোমাদের কাছে আল্লাহ অত্যন্ত ঘৃণিত করে দিয়েছেন। উলাইকা হুমুর রাশিদুন, শুনে নাও, এরাই, এই যে সাহাবীদের প্রশংসা করলেন, এরাই সুপথপ্রাপ্ত। চিন্তা করে দেখেছেন, এরাই সুপথপ্রাপ্ত। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবীদের মতো হওয়ার তৌফিক দান করেন। ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা, এই যে ঈমান কারো কাছে প্রিয় হওয়া, তার হৃদয়ে ঈমান সুশোভিত হয়ে প্রকাশিত হওয়া, এবং কুফর, গুনাহ, অবাধ্যতা, আল্লাহ এবং রসুলের অবাধ্যতা, এই বিষয়গুলো ঘৃণিত হওয়া, নিকৃষ্ট হওয়া, এই যে বিষয়গুলো, এটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ এবং নেয়ামত স্বরূপ। আল্লাহু আলিম, নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞাত, হাকিম এবং মহাপ্রজ্ঞাময়। মেরে মুহতারাম দোস্ত, মুফাসসিরিনে কিরাম লিখেছেন যে উম্মতের মধ্যে যখন নবী থাকবে না, তখন নবীর জায়গাতে উম্মতকে ওয়ারিসুল আম্বিয়া, ওলামায়ে কেরামকে দেয়া হয়েছে। যেই জাতি, যেই কওম তার দুনিয়া আখিরাত সর্ববিষয়ে আহলে ইলম, ওলামায়ে কেরামকে সামনে রাখবে, আলেমদের কথা অনুযায়ী চলবে, হক্কানি আলেম ওলামাকে ফলো করে চলবে, সে ব্যক্তি দুনিয়াতেও কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবে। তার দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। কেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া ইলম তাদের কাছে সংরক্ষিত আছে। হুজুর, আলেমদের কি ভুল হইতে পারে না? ভুল হইতে পারে, কিন্তু আলেমদের ভুল ধরার জন্য সাধারণরা না, আরেক আলেম ধরবে, আমি ধরবো না। বুঝতে পারেনি মনে হয়? এই জন্য দুনিয়ার বিষয়েও হুজুররা দুনিয়া কি বুঝে? আমার তো দাড়ি পাকার পরে আমি দেখতেছি হুজুররা দিন নিয়ে জীবনভর পড়াশোনা করছে, কিন্তু তারা দুনিয়া যতটুকু বুঝে, দুনিয়াদাররাও দুনিয়া অতটুকু বুঝে না। দুনিয়াদাররা তাদের নিজেদের দুনিয়াটাও অতটুকু বুঝে না যতটুকু আহলে ইলম, ওলামায়ে কেরাম, তাদের সাবজেক্ট না দুনিয়া, কিন্তু সেটাও যতটুকু বুঝেন, এবং সহি ফয়সালা আর রাহনুমাই তাদেরকে কি করতে পারে? দিতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী দুনিয়াতে চলবার তৌফিক নসিব করেন, এবং কোরআনে কারীমের এই শিক্ষাগুলোকে নিজেদের জীবনে বাস্তবায়িত করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আয় আল্লাহ, আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদেরকে সাহাবীদের মতো পুত পবিত্র বানিয়ে দেন। আয় আল্লাহ, আমাদেরকে সাহাবীদের মতো উত্তম, চমৎকার, পরিষ্কার, তাকওয়া ভরা ভালোবাসা, আপনার ভালোবাসার মহব্বত টৈটুম্বুর হৃদয়ওয়ালা আমাদেরকেও আপনি ওরকম বানিয়ে দেন। আয় আল্লাহ, ওইরকম আত্মা, ওইরকম কলব আমাদেরকেও আপনি নসিব করে দেন। পরওয়ারদিগারে আলম, আমাদেরকে আপনার হাবিবের সুন্নাহ অনুযায়ী চলবার তৌফিক দান করেন। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, আমাদের শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন। আয় আল্লাহ, তাদের নেক হায়াত দারাজ করে দেন। আয় আল্লাহ, তাদের খেদমত গুজার সন্তান হবার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মা, ময় মুরব্বী, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, আমাদেরকে দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মানের ভাগিদার বানিয়ে দেন। দুনিয়া এবং আখিরাতে ইজ্জতওয়ালা বানিয়ে দেন। দুনিয়া আখিরাতের অপমান, লাঞ্ছনা, গঞ্জনা থেকে হেফাজত করেন। ইমানের সাথে আমাদেরকে যাবার ব্যবস্থা করে দিয়েন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।